আসবেন। এখানে আসা খুবই সহজ, কিন্তু আপনাদের সাজেস্ট করবো আপনারা একা আসবেন না, কারণ দূর থেকে দেখলে বুঝতে পারবেন না। শহর কলকাতা যখন কংক্রিটে ভরে যাচ্ছে তখন সবুজে আবৃত একটা জায়গায় জুড়ি মেলা দায়। আর আমি চলে এসেছি সেরকম একটা জায়গায় যেখানে ফুল এবং সবুজে আবৃত এবং কাপেলদের জন্য একটা আদর্শ জায়গা, ইডেন গার্ডেন পার্ক। আর ইডেন গার্ডেনের কথা বললে আমাদের মাথায় প্রথম চলে আসে ইডেন গার্ডেন স্টেডিয়াম, কিন্তু এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের আগে থেকেই তৈরি হয়েছিল এই ইডেন গার্ডেন পার্ক। আর এই 200 বছরের বেশি পুরানো এই পার্ক, এর পিছনে কী ইতিহাস রয়েছে এবং এখানে আপনারা কীভাবে আসবেন, কখন আসবেন, কত টাকা টিকিট প্রাইস রয়েছে, সব কিছু বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওটা প্রেজেন্ট করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন ইডেন গার্ডেন পার্ক। আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে পড়লাম, আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে গেলেই ইডেন গার্ডেন স্টেডিয়াম, আর ইডেন গার্ডেন স্টেডিয়ামের পরেই ইডেন গার্ডেন পার্ক। আপনারা আর কোন দিক থেকে কীভাবে আসবেন তা আমি সব বলবো ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ইডেন গার্ডেন পার্কের গেট, আর লেফট সাইডে রয়েছে টিকিট কাউন্টার। ভিতরে প্রবেশ করার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি। ভিতরে প্রবেশ করেই প্রথমে আপনারা সামনে এখানে একটা ম্যাপ দেখতে পাবেন। এখানে পার্কের সম্পূর্ণ একটা ম্যাপিং দেওয়া রয়েছে, আপনারা এটি দেখে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্ক। চলুন এবার সম্পূর্ণটা ঘুরি আমরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বোট রয়েছে, তা এখানে লেকে বোটিং করার ব্যবস্থা ছিল, তা এখন দেখতে পাচ্ছেন বোটটা উপরে রয়েছে। আর ঠিক তার এপারে একটা কি সুন্দর ফুলের বাগান বিলাস, সম্ভবত গাছগুলো কি সুন্দর একটা বাগান করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সব ওদিকে সেলফি তুলতে ব্যস্ত রয়েছে। আর এটা আরও যখন পুরো সম্পূর্ণ ভরে যায় আরও দেখতে বেশি সুন্দর লাগে। ওই দিকটায় আরও বেশি ফুল রয়েছে, আমি ওদিকটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্ক। আর এখানে ম্যাক্সিমাম সব কাপেলরা আসে, দেখতে পাচ্ছেন চারিদিকে সব ম্যাক্সিমাম কাপেল ফ্রেন্ডলি পার্ক বললে চলে। কি সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। আর গাছগুলো, এই রোটা দেখতে পাচ্ছেন, দুদিকে গাছ, আর মাঝখান দিয়ে দেখুন কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা একটা ফোয়ারা রয়েছে, যদিও ফোয়ারাটা এখন চলছে না, কিন্তু বেশ সুন্দর একটা পজিশনে রয়েছে। আর ওখানে একটা রয়েছে বসার জায়গা রয়েছে, সম্ভবত আমরা গিয়ে দেখছি ওটা। ভাবে সাজানো গোছানো একটা পার্ক। আর এখন বিকাল 4:15-20 বাজে, আমি সবে প্রবেশ করলাম। সম্পূর্ণ পার্কটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আর কোথায় কি রয়েছে, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা অর্কিড হাউস রয়েছে, অর্থাৎ বিভিন্ন জাতের যে অর্কিড গাছগুলো রয়েছে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে কত রকমের অর্কিড রয়েছে। এই দেখুন সামনে আরও একটা কি সুন্দরভাবে ফুলের উদ্যান করা রয়েছে। এখানে এলে কিন্তু আপনি বিভিন্ন সিজনে বিভিন্ন আলাদা আলাদা সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন, আর কিছু পান আর না পান। আর অনেক কিছুই রয়েছে এই পার্কে, আমি অবশ্যই সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছেন এই ফুলের জায়গাটা কি সুন্দর করা রয়েছে। যারা ছবি তুলতে অথবা রিলস বানাতে পছন্দ করেন, এই জায়গাটা আপনাদের এক চান্সেই খুব পছন্দ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমি একা এসেছি, কিন্তু আপনাদের সাজেস্ট করবো আপনারা একা আসবেন না, কারণ এটা কাপেল ফ্রেন্ডলি পার্ক। আর চারিদিকে এখানে আমি যতগুলো এখনও পর্যন্ত দেখেছি ম্যাক্সিমাম সব কাপেলরা এসেছে। আর কিন্তু আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, যদি নিজেকে প্রকৃতির সঙ্গে মেলে ধরতে চান, কিছুটা সময় একান্তে অতিবাহিত করতে চান, তাহলে অবশ্যই একা আসতে পারেন এবং এখানে প্রকৃতির নিসর্গ শোভা উপভোগ করতে পারেন। আর এখানে আমার পিছনে একটা স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে স্ট্যাচুটা ফুটিয়ে তুলেছে। এখানে আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যে মাঝখানে এখানে কি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে এটা রয়েছে, যেটা আমি একটু দূর থেকে তখন এখানে আপনাকে দেখাচ্ছিলাম। এখানে খুব সুন্দরভাবে একটা শেড তৈরি করে দেওয়া রয়েছে। দেখি চলুন উপরটায় কি রয়েছে। এখানে পার্কের পশ্চিম কোণে অবস্থিত এই প্লেসটি আমি দূর থেকে দেখে ভেবেছিলাম হয়তো কোনো শেড করে দেওয়া রয়েছে বসার জন্য, কিন্তু না, এর পিছনেও ইতিহাস রয়েছে। এটি ইংরেজদের সময় তৈরি করা হয়েছিল এবং এখানে নানান প্রোগ্রাম হতো। সন্ধ্যার পরে বাদ্যযন্ত্র বাজিয়ে নানান প্রোগ্রাম হতো। আর এখন যেহেতু 5:30-6টা পর্যন্ত ম্যাক্সিমাম খোলা থাকছে, তাই সন্ধ্যার পরে আর কিছুই হয় না। এখানে একটা ময়ূরের স্ট্যাচু রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের স্ট্যাচু এবং ছবি তোলার প্লেস করে দেওয়া রয়েছে। আপনারা এখানে এলে ছবি, রিলস এবং ভিডিওগ্রাফির জন্য আপনারা নিরাশ হবেন না, এটুকু গ্যারান্টি দিতে পারি। আর আমার তো সবথেকে ভালো লেগেছে এই গাছগুলো, কত সুন্দরভাবে সারি সারিভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এখানে একটা ছোট ফুড প্লাজা রয়েছে,
আপনারা এখান থেকে কিছু স্ন্যাক ট্যাক কিনতে পারেন, কিনে এখানে বাইরে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া রয়েছে, বেশ সুন্দরভাবে এখানে আপনারা বসতেও পারেন আর এখান থেকে কিছু কিনতেও পারেন। এখানে ক্যাকটাস হাউস, এখানে বিভিন্ন জাতীয় ক্যাকটাসগুলো সংরক্ষণ করা হয়েছে, চারিদিকে গ্লাস দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু গ্লাসগুলো এতটা ঝাপসা হয়ে গিয়েছে যে ভিতরটা অতটা ভালো করে দেখা যাচ্ছে না। প্রচণ্ড গরম আর আমার জলের বোতলে আমার জল শেষ হয়ে গিয়েছিল, তাই আমি যে ফুড প্লেয়ারটা দেখালাম ভিতরে, এখান থেকে একটা জলের বোতল কিনে নিলাম ছোটো। চলুন এবার বাকিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওদিক থেকে যে দেখছিলাম যে গ্লাস দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু অর্কিডের যে হাউসটা রয়েছে এখান থেকে ভিতরে প্রবেশ করা যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রয়েছে। ওয়াও, কত ধরনের অর্কিড দেখো, কি দারুণ লাগছে দেখুন, খুব সুন্দর। ইডেন পার্কের মধ্যে নানান ছোট ছোট দর্শনীয় জিনিসের সাথে সাথে এর মধ্যে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা হলো সেটা হলো বুদ্ধ প্যাগোডা। এর মধ্যে একটা বুদ্ধ প্যাগোডা রয়েছে, অর্থাৎ বৌদ্ধদের একটা মন্দির রয়েছে, এটা ইডেন গার্ডেনে একটা স্পেশাল আকর্ষণীয়। তা সেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছেন। তা ওটাতে আমি এখন যাব এবং ওটা আমি আপনাদেরকে দেখাবো, বেশ সুন্দর একটা জায়গা। ওটার পিছনে একটা ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে, কারণ ওটা এখানে তৈরি নয়, ওটা বিদেশ থেকে তুলে আনা। আর তুলে আনা কেন বলছি সেটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং তখন বলছি। এখানে একটা রোজ গার্ডেন আছে দেখতে পাচ্ছেন, কিন্তু রোজ গার্ডেনে এখন ফ্লাওয়ার্স নেই বললেই চলে, এখন সম্ভবত সিজন নয় সেই জন্য, কিন্তু বেশ বাগানটা বেশ যথেষ্ট বড়। আর যখন রোজের সিজন হবে সম্ভবত শীতকালে, তখন আশা করছি বাগানটা দেখতে খুব ভালো লাগবে। চলুন এখন আমরা যাব সেই বিখ্যাত বৌদ্ধ প্যাগোডা, যেটা ইডেন গার্ডেন পার্কের সবথেকে আকর্ষণীয় জিনিস বললেই চলে। প্যাগোডাতে যাওয়ার জন্য এখানে একটা লেক রয়েছে, আর লেকের উপর দিয়ে এই সুন্দর ব্রিজটা রয়েছে, এই ব্রিজের উপর দিয়ে আমাদের প্যাগোডাতে যেতে হবে। এই যে লেকটি দেখছেন, এই লেকটিতে কিছুদিন আগে পর্যন্ত এখানে বোটিং করানো হতো, খুব সুন্দর লাগতো। তা এখন দেখলাম সেগুলো বন্ধ রয়েছে, যদি ওগুলো খোলা থাকতো আমি যাতে বোটিং করতাম। বেশ সুন্দর এই লেকটা সম্পূর্ণ রাউন্ড মারা হতো। আর এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের মাছ রয়েছে, নিচে এই লেকে প্রচুর মাছও রয়েছে কিন্তু। আমি এখন চলে এলাম ইডেন উদ্যানের সবথেকে আকর্ষণীয় জায়গা বৌদ্ধ প্যাগোডার সামনে। এই প্যাগোডাটা কিন্তু বার্মা বা মায়ানমারের প্যাগোডা, তবে বার্মা বা মায়ানমারের কোনো প্যাগোডার আদলে এটি তৈরি নয়, এটি স্বয়ং বার্মা থেকেই আনা হয়েছিল। এর পিছনে একটা ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে, চলুন সেটি জেনে নেওয়া যাক। এই প্যাগোডার কাঠামোটি 1852 সালে তৈরি করা হয় মায়ানমারের রাজ্যপাল মং হননের বিধবা স্ত্রীর দ্বারা এটি নির্মিত হয়েছিল। প্যাগোডাটি তাজেং আকারে তৈরি করা হয়েছিল। তাজেং হলো এক ধরনের বৌদ্ধ মন্দির, যা বিভিন্ন স্তরে স্তরে ছাদ দিয়ে তৈরি করা হয় এবং শেষে একদম সরু হয়ে একটা সূচালো অংশ ধারণ করে। সালে এটি তৈরির পরে 1853 সালে লর্ড ডালহৌসি যখন প্রোমে শহরটি ব্রিটিশদের দখলে নেয়, তখন সেখানে যাওয়ার পরে এই প্যাগোডাটি তার বেশ পছন্দ হয়। তিনি মনস্থির করে যে এটি কলকাতাতে স্থানান্তরিত করবে। 1854 সালে অক্টোবর নভেম্বর মাসে এটি কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং 1856 সালে ডিসেম্বর মাসে এটি কলকাতায় পুনঃস্থাপন করা হয়। সূর্যি মামা হালকা হালকা ঢলে পড়ছে, বিকাল গড়িয়ে এখন গোধূলি চলে এসেছে। আর এত সুন্দর একটা জায়গা একা একা ঘুরতে অবশ্যই ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় যদি একা একা আসায় একটা সমস্যা, ছবি তোলা। এত সুন্দর একটা জায়গায় 2-4টে ছবি তুলতে পারতাম ভালোভাবে, আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, 2-একটা টাইমিং সেট করে তোলার চেষ্টা করেছি, তবে ভালো লাগছে। যে কাপেল নিয়ে আসতে হবে শুধু সেরকম কোনো ব্যাপার নয়, আপনি একা একা এলেও প্রকৃতির সঙ্গে একটা দিন বা একটা বেলা, বিকালবেলাটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এখন আমরা জেনে নিই এই ইডেন গার্ডেন উদ্যান বা ইডেন উদ্যান কীভাবে তৈরি হয়েছিল এবং কখন তৈরি হয়েছিল। 1836 থেকে 1842 সাল পর্যন্ত তখন বাংলার গভর্নর ছিলেন লর্ড অকল্যান্ড, এবং সেই সময় তাঁর 2 বোন কলকাতাতে আসেন।
কলকাতাতে এসে ময়দান এবং এই বর্তমান ইডেন গার্ডেন অঞ্চলে তারা ঘুরতে আসেন। ঘুরতে এসে এই জায়গাটা তাদেরকে খুব পছন্দ হয়। লর্ড অকল্যান্ডের 2 বোনের নাম ছিল এমিলি ইডেন এবং ফ্যানি ইডেন, এবং পরবর্তীকালে তাদের দুজনের নাম হিসাবে এই পার্কের নাম দেওয়া হয় ইডেন উদ্যান, এবং পরবর্তীকালে এই ইডেন উদ্যানের নাম থেকে তৈরি করা হয়েছিল ইডেন গার্ডেন স্টেডিয়াম। এখন বলি আপনারা কিভাবে আসবেন। এখানে আসা খুবই সহজ। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামবেন, এবং এসপ্ল্যানেড থেকে এটা হেঁটে 1.5 কিলোমিটার মতো রাস্তা। আপনারা হেঁটে ইডেন গার্ডেন স্টেডিয়ামে আসবেন। ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে থেকে 1 মিনিট হেঁটে এলেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের পরেই একদম আপনারা এর গেট দেখতে পাবেন, অর্থাৎ ইডেন গার্ডেনের উদ্যানের গেট দেখতে পাবেন। এবং আপনারা যদি ট্রেনে করে আসেন, চক্র রেল অর্থাৎ মাঝেরহাটে আসার যে ট্রেনগুলো হয় ওই ট্রেনে করে আসবেন, এসে নেমে পড়বেন ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন, এবং ইডেন গার্ডেন স্টেশন থেকে হেঁটে 5-6 মিনিটের রাস্তা। এবং আপনারা যদি বাসে করে আসেন যে কোনো জায়গা থেকে, আপনারা বাবুঘাটে আসার বাসে উঠে পড়বেন, বাবুঘাটে নেমে ওখান থেকেও হেঁটে 4-5 মিনিট লাগবে। আপনি যদি বাইক অথবা কার নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, এবং কীভাবে আসবেন তার ম্যাপ আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। এত সুন্দর একটা জায়গায় প্রবেশ করার জন্য এই প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে, আর এর সময়সীমা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ইডেন উদ্যান কাপল ফ্রেন্ডলি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ইতিহাস সমৃদ্ধ। তাই অবশ্যই এখানে আসুন, উপভোগ করুন এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ এটি আমাদেরই এবং এটি সংরক্ষণ করার দায়িত্বও আমাদের নিজেদেরই। বিকালের শেষ আলোক ছটাটা আছড়ে পড়ছে গাছের মাথায়, আর সেই আলো যেন আজ আমার এখান থেকে বিদায় জানাচ্ছে। এখন আমার বেরিয়ে যেতে হবে, কারণ প্রায় 5:30 বাজে, আর এই পার্ক 6:45 পর্যন্ত এখন এই গরমের সময় খোলা থাকছে। খুবই সুন্দর লাগলো। প্রথমে ভেবেছিলাম আমি একা আসছি, হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু সত্যি কথা বলতে কি খুবই উপভোগ করলাম পার্কটা। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা শান্ত পরিবেশ। আপনারা একা অথবা বন্ধু অথবা প্রিয় মানুষের সঙ্গে যদি কিছুটা সময় কাটাতে চান, অবশ্যই আমি সাজেস্ট করব এখান থেকে ঘুরে যান। আর এখানে যখন আপনারা আসবেন, শুধু এখানে নয়, কাছাকাছি আপনারা বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়ামস পার্ক এগুলোও ঘুরে দেখতে পারেন। সবই কাছাকাছি রয়েছে। আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে সন্ধ্যার টাইমে আপনারা ওইগুলোও ঘুরতে পারেন, অথবা আপনারা যদি ওখানে আসছেন তাহলে এখান থেকে আগে তার ঘুরে যেতে পারেন। তাই অবশ্যই সাজেস্ট করব, খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। সময় পেলে অবশ্যই একবার ঘুরে যাবেন। আমাদের চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। ভিডিওটার মধ্যে সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। যদিও কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন। ইডেন উদ্যানের একদম পিছনেই রয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড এবং ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। আপনারা এখানে এসে সন্ধ্যার সময় বাবুঘাটে এখানে গঙ্গা আরতি হয়, সেটিও উপভোগ করতে পারেন। সন্ধ্যা 6:30 থেকে গঙ্গা আরতি শুরু হয়।